মহিলারাই বলেছে, আমি কেন বলতে যাবো? তো আমি সন্দেশখালীর লোক নই। মহিলারাই বলেছে, এখনো বলছে, আজকেও সন্দেশখালীর মহিলারা যায়নি। কিছু জনকে ভয় দেখিয়েছে যে বাড়ির টাকা দেব না, অল্প স্বল্প কিছু লোক গেছে। গরিষ্ঠ সংখ্যক সন্দেশখালীর দ্বীপের লোকরা, যে 5টা দ্বীপ রয়েছে, যে 5টা দ্বীপের লোক, সন্দেশখালীর জেলিয়াখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি। যে 7-8 হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং বিডিওরা নিয়ে গেছে ও তাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের লঞ্চে পার করানো হয়েছে, উনি হেলিকপ্টারে গেছেন। মোট 3 কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে। এক্সচেকারের টাকা, এক্সচেকারের টাকা তো নয়, এ রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে। এই রাজ্য 2024 অর্থবর্ষে এখনো 3 মাস অর্থবর্ষ বাকি আছে। আপনারা শুনে রাখুন, আমি নবান্নর সামনে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে বলেছিলাম 79,000 crore ধার নিয়েছে বাজার থেকে, 9,000 কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় ফিনান্স দপ্তরের এনওসি নিয়ে আরবিআইয়ের কাছ থেকে, আর 2,200 কোটি টাকা ঋণ নিয়েছে আদার সোর্স থেকে। এবং এই 9,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আরবিআই থেকে ঋণ নিয়ে 6,000 কোটি টাকা আবাস যোজনায় প্রথম কিস্তি ঘরে ঢুকিয়েছে। মার্চের মধ্যে আর দিতে পারবে না। মার্চে রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ, আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী। তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন, আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। শেখ সাদ নাকি নাম, বাংলাদেশের জঙ্গি, তিনি 2বার ভোটও দিয়ে চলে গেছেন তৃণমূলকে। বেনারসি কার লাগবে সুরেন্দ্রবাবু? বেনারসি নিয়ে কে চিন্তিত? কি রঙের বেনারসি? লাল বেনারসি কার লাগবে সুরেন্দ্রবাবু? যাই না, কি বিষয়? মানে আমি বলতে পারবো না বিষয়টা। এখন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা জায়গায় গেছেন, হ্যাঁ, এখন তিনি উপহার বলে দিয়েছেন, তার মধ্যে যদি ইয়ে করে, মানে তার মধ্যেও যদি লোকে নানা ধরনের রাজনীতি খুঁজতে যান, থেকে বিচ্ছিন্ন 21 সাল থেকে সব গল্প শুনে আসছি। কেন্দ্রের নির্বাচন কমিশন থাকলেও হারে, কেন্দ্রীয় বাহিনী থাকলেও হারে, পঞ্চায়েতে হারে, সমবায় হারে, হেরে কোর্টে যায়। কোর্টে ওদের কাছে কয়েকজন ভগবান, একজন ভগবানের নাম অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলিকে, যিনি আবার বিচারপতি থেকে বিজেপিরই প্রার্থী হন, কিন্তু তার পরে অতিরঞ্জিত করে এবং মিথ্যা দিয়ে টাকার খেলা, রাজনৈতিক একটা স্ক্রিপ্ট তৈরি করে যেভাবে কুৎসা করা হলো, মহিলাদের সম্মানকে নিয়ে খেলা করলো বিরোধীরা, তো ক্রমশ তাদের মুখোশ খুলে গেছে। ফলে সেখানকার মানুষও বুঝতে পারছেন আসল জায়গাটা কি। ফলে কেউ কেউ খোলাখুলি সব বলে দিয়েছেন কারা কি সব করেছে, টাকা দিয়ে, টাকার খেলা। আর বাকিটা তারা এখন তৃণমূল প্রকৃত উন্নয়ন করবে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন হবে, তারা পুরো আস্থা রেখে ফিরে আসছেন। যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন সরকারের অথবা বামপন্থী দলের কোনো কর্মসূচি হলে উনি পরপর চলে যেতেন সেখানে। এটাই ছিল ওর কাজ। বিরোধী দলের তো সেটা কাজ নয়। বিরোধী দলের কাজ হচ্ছে মানুষকে সংগঠিত করা, মিথ্যাটাকে সামনে স্পষ্ট করে দেওয়া। কিন্তু মুখ্যমন্ত্রী বিরোধী হিসেবে যে কাজ করেছেন, মুখ্যমন্ত্রীর অনুগত শুভেন্দু অধিকারী একই কাজ করবেন, কারণ উনি তো তৃণমূলের নেতা হিসেবে হাত পাঠিয়েছেন, এখন বিজেপি নেতা হয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন উনি তার পরের দিন যাবেন। কিন্তু মাঝে এতদিন মুখ্যমন্ত্রী যেমন যাননি 1 বছরের মধ্যে, শুভেন্দু মাঝে এই 11 মাসে আর যাননি কেন? 11 মাসে যান। তারপর যাও বা ভোটের সময় রেখাপাত্র কিছু একটা করলেন টললেন প্রধানমন্ত্রী, তারপর থেকে তো আর রেখাপাত্র গেলেন না, উনিও গেলেন না। সব নির্দিষ্ট অঙ্ক করে যায়, মানুষের পাশে থাকার মতো করে তৃণমূল অথবা বিজেপি কেউই চলে।